রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেয়া হলো সুন্নত, উত্তর দেয়া হলো ওয়াজিব। আমি বক্তৃতার প্রারম্ভে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি। সুন্নতের মর্যাদা দাম বেশি না ওয়াজিবের মর্যাদা দাম বেশি? শরীয়তে সব থেকে দাম বেশি হলো ফরজের, তার পরের স্টেজ হলো ওয়াজিব, তার পরের স্টেজ হলো সুন্নত, তার পরের স্টেজ হলো নফল, তার পরের স্টেজ হলো মুস্তাহাব বা মুস্তাহাসান। তার প্রথম স্টেজের নাম হলো ফরজ, দ্বিতীয় স্টেজের নাম হলো ওয়াজিব। তাহলে সালাম দেয়া হলো সুন্নত, উত্তর দেয়া হলো ওয়াজিব। তাহলে এখানে কোনটার মর্যাদা বেশি? কথা বলেন। আমি তো ভেঙে দিলাম। প্রথম স্টেজের নাম হলো ফরজ, দ্বিতীয় স্টেজের নাম হলো ওয়াজিব, তৃতীয় স্টেজের নাম হলো সুন্নত। তা হাদিস শরীফ এসেছে সালাম দেয়াটা হলো সুন্নত আর উত্তর দেয়া হলো ওয়াজিব। তাহলে এখানে সুন্নতের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি। ভুল হলেও বলবেন, কারণ চুপ করে বসে থাকলে হবে না। আল্লাহর অফুরন্ত রহমত, আপনারা ভুল বললে আমি চেষ্টা করব সংশোধনের। আর আমি কথা বলতে যে যদি দুটো একটা ভুল বার করে ফেলি, আপনারাও টপ করে ধরে দেবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নাই, ভুল নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। যে লোকটা কথা বলে না তার কথার কোনো ভুল পাওয়া যাবে? কথা বলেন, কারণ কথাই তো বললেনি, তো ভুল পাবেন কোথায়? যে লোকটি কাজ করে না তার কাজের কোনো ভুল বার করা যাবে? কাজই করেনি তো কাজের ভুল পাওয়া যাবে না। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, আমার তথ্য দিতে যেয়ে যদি দু একটা ভুল তথ্য বেরিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ধরে দেবেন, ইনশাল্লাহ আমি সংশোধন করে নেব। আর আপনারা তথ্য দিতে যে যদি ভুল বার করে ফেলেন, চেষ্টা করব ইনশাল্লাহ সংশোধন করার। তবে চুপ করে বসে থাকলে হবে না। রাজি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে সুন্নতের মর্যাদার দাম বেশি না ওয়াজিবের মর্যাদার দাম বেশি? ওয়াজিবের মর্যাদার দাম বেশি। যেটার মর্যাদা দাম বেশি সেটার আওয়াজ জোরে হওয়া উচিত না আস্তে হওয়া উচিত? জোরে। কিন্তু আমি সুন্নতের মর্যাদা রক্ষা করে সালাম দিলাম, আর আপনারা যেটার দাম বেশি সেটা হলো ওয়াজিব, আপনারা উত্তর দিলেন বেশি দামের মর্যাদা। কিন্তু আমি দেখলাম আপনাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসলো না। জানি না বাড়ির থেকে আসার সময় মেয়েদের সঙ্গে ঝামেলা টামালা করে এসেছেন কিনা। বাড়িতে ঝামেলা হলে মন গরম গরম হয়, আর মন গরম থাকলে কথা বলতেও ইচ্ছা করে না। ঠিক বললাম না ভুল বললাম? তো আপনাদের পাড়ায় কোনো মেয়েদের সঙ্গে আমার বাবাজিদের ভাইদের কি কোনো ঝামেলা টামালা হয়েছে নাকি? হয়নি। তাহলে আপনারা একটু উচ্চ রবে আওয়াজ দেবেন। আমি আবার একটু সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি যত ঘষবো আপনারাও তত ঘষবেন, ঠিক আছে তো নাকি? তাহলে আওয়াজ বাড়বে, আর এখানে আওয়াজ বাড়লে ইবলিস শয়তান দূর হয়ে পালিয়ে চলে যাবে, আল্লাহর রহমত এখানে বর্ষিত হবে। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت واشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون সকলে প্রাণ খুলে উচ্চারণে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। বাচ্চারা একটু জোরে আওয়াজ দেবে, কারণ তোমাদের তো এখনো পেস্টিস টেস্টিস হয়নি, মান সম্মান যাবে না। যাদের বয়স 20-30-এর কোটা পেরিয়ে গেছে, আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসবে না। তোমরা যখন বড় হবে, চাচা দাদাদের মতো বয়স বেশি হবে, তখন চুপ করে থাকবে। এখন ছোট আছো, কেউ ফাঁকি দেবে না। তোমরা যদি একটু আওয়াজ তোলো, তাহলে চাচা দাদারা তোমাদের সঙ্গে একটু আওয়াজ তুলবে, ঠিক কি না? মান সম্মানে আর বাধা লাগবে না। আল্লাহর নামের আওয়াজ দিতে কার কার আপত্তি আছে একটু হাত তোলেন তো দেখি। আমার কথাগুলোকে বুঝবে, তারপরে হাত তুলবে। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? ইচ্ছা নাই কার কার? তাহলে বুঝতে পেরেছো তোমরা যে আল্লাহর নামের আওয়াজ আমরা অবশ্যই তুলতে রাজি, ঠিক কি না? তাহলে কারো যখন আপত্তি নাই, তাহলে বাচ্চারা একটু জোরে আমার আল্লাহর নামের আওয়াজ তোলো। আচ্ছা, যেখানে তাস খেলা হয় সেখানে আল্লাহু আকবার কবার বলিয়ে তাস খেলা শুরু হয়। যেখানে ক্রিকেট খেলা হয় ওখানে কবার আল্লাহু আকবার বলে ক্রিকেট খেলা শুরু হয়? 3 বার। দেখেছিস তো? যেখানে ফুটবল খেলা হয় সেখানে আল্লাহু আকবার কতবার পড়ে ফুটবল খেলা বলে লাথি মারে সেন্টার ফরওয়ার্ডে। এই লাইট এরকম করছে কেন? এই সাইডের লাইটগুলো অফ হয়ে গেল কেন? আচ্ছা,
তাহলে যেখানে ফুটবল খেলা হয় সেখানেও আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ ওঠে না। যেখানে ফাংশন হয়, গান হয়, ড্যান্স নাচ হয়, সেখানে কবার আল্লাহু আকবার বলে ড্যান্স নাচ শুরু করে? একবার নয়। আজকের আমরা এমন একটা জায়গায় বসেছি, এখানে আল্লাহু আকবার আমরা প্রয়োজনে বারবার বলবো, সুবহানাল্লাহ বারবার বলবো, আলহামদুলিল্লাহ বারবার বলবো। কারণ আমাদের বানিয়েছেন যিনি, তার নামের প্রশংসা করতে আপত্তি আছে আমাদের কারো? নাই। তাহলে আর একটা বার বাচ্চা একটু আওয়াজ তোলো, ইবলিশ শয়তান দূর হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝের চড়ার মহান ইসলামী জলসা, মাঝের চড়ার মহান ইসলামী জলসা, কবরস্থ ব্যক্তিদের আত্মার কল্যাণের মহান ইসলামী জলসা, গ্রামবাসীগণ নারায়ে তাকবীর। وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت بولو سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد यूसुफ के देखे जुलाइखा पागल, यूसुफ के देखे जुलाइखा पागल, रसूल के देखे खदीजा, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়, রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে,
কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বকর গারে সুরে, নবী বকর গারে সুরে, সেই নামের জিকির করে, তাই না দেখে মাকড় সাথে জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে উচ্চ রবে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে একদিন আসরের নামাজ আদায় করিয়ে সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা একটু বসো, আমি তোমাদের কাছে দ্বীনি তালিম দেব, ইসলাম শরীয়তের আইন কানুন সম্পর্কে কিছু তথ্য দেব। সাহাবায়ে কেরাম আসরের নামাজ আনতে মসজিদে নববীর ভিতরে বসে পড়েছে। মসজিদে নববী সেটি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 53 বছর বয়সে মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে শত্রুদের অত্যাচার উৎপীড়ন নির্যাতনের হাত থেকে আল্লাহ নিষ্কৃতির জন্য মাতৃভূমি পরিত্যাগ করে ইয়াসরিফের দেশে যেতে বলেছিলেন। কোন দেশ বললাম? দেশটির নাম ছিল ইয়াসরিফ। আল্লাহর পয়গম্বর মাতৃভূমি মক্কা মুকাররমার পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের একেবারে উত্তর গায়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মঘর ছিল। দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, এখনো সৌদির মানুষ সেই ঘরটা রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন হয়েছে? 1450 বছর হয়েছে। মক্কা মুকাররমার কাবা শরীফের আশেপাশে আর যত মানুষের ঘরটা ছিল, আবু বকরের ঘর, ওমরের ঘর, ওসমানের ঘর, আব্বাসের ঘর, আবু তালেবের ঘর, আবুল আহাবের ঘর, এইভাবে আলী রাদিয়াল্লাহর ঘর, ওসমানের ঘর, যত মানুষের ঘর ছিল সব ঘরগুলো ভেঙে চুরমার করে দিয়েছে সৌদি সরকার। কারণ বিভিন্ন দেশ থেকে হাজিরা মক্কা মুকাররমায় হজের মৌসুমে যায়, লক্ষ লক্ষ মানুষ। এ মানুষদের জায়গা ধরে না, তাই ঘরগুলো সব ভেঙে দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু 2টি লোকের ঘরের জায়গায় এখনো ঘর আছে। কটি লোক বললাম? 2টি লোকের ঘরের জায়গায় এখনো ঘর আছে। সেখানকার ঘর এখনো স্থানান্তরিত করা হয়নি বা ভেঙে চুরে নষ্ট করা হয়নি, এখনো সেখানে ঘর আছে। একটি হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে মায়ের উদর থেকে জন্মগ্রহণ করেছিলেন, মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলা হয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের উদর থেকে যে ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন, এই ঘরটি এখনো সৌদি সরকার রেখে দিয়েছে। তবে বিশ্ব নবীর এই জন্মভূমির ঘরটার উপর একটা সাইনবোর্ড টানানো আছে। সাইনবোর্ডে লেখা আছে মাকাতিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাংলা অর্থ হলো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর নামের একটা লাইব্রেরি ঘর। বাংলায় জাগে এমন করে আমরা পাঠাগার বলি, পাঠাগার, বইপত্র রাখা হয় যেখানে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মভূমির ঘরটি, এ ঘরে আর কোনো মানুষ বাস করে না। কারণ নবীজির কোনো ভাই ছিল না, বোন ছিল না। আল্লাহর পয়গম্বর একাই ছিলেন,
মায়ের উদর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে আব্বাজান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এই জন্য আমিনার উদর থেকে আর কোনো বাচ্চা জন্ম নেয় নাই যে নবীজি মারা গেছেন ভাইরা বা বোনেরা ওই ঘরে বসবাস করবে, তেমন কোনো ব্যবস্থা নাই। ঘরটির সৌন্দর্য মর্যাদা রক্ষার জন্য সৌদি সরকার ঘরটার উপর একটা সাইনবোর্ড রেখেছেন, বড় লম্বা সাইনবোর্ড। আমি অধম 3-3 বার আপনাদের নেক দোয়ার বরবরকতে আল্লাহ পাক অধমকে 3-3টি বার নবীজির দেশ দেখার সুযোগ দান করেছেন। বিশ্ব নবীর জন্মভূমির এলাকার যে তথ্যগুলো দেব, বাস্তব তথ্য দেব। আল্লাহ যদি কোনোদিন নসিবে আপনাদের জোটায় হজ পাক করতে যেতে বা ওমরা করতে যেতে, আমার তথ্যগুলোকে অ্যাডজাস্ট আপনারা বাস্তবে রূপদান করে নিতে পারবেন। জোরে বলুন একটু আমিন। এই ঘরটির উপর একটা বড় লম্বা সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ডে লেখা আছে মাকাতেবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর নামে একটা পাঠাগার বানানো হয়েছে। সৌদি দেশের বিভিন্ন বইপত্রগুলো ঘরের ভিতরে রাখা হয়েছে। ঘরটার দরজা ছিল পূর্বে 2টি। কটি বললাম? বিশ্ব নবী যখন ঘরে জন্মগ্রহণ করছেন মায়ের উদর থেকে, ওই সময় ঘরে চালটা ছাওয়া ছিল খেজুরের পাতা দিয়ে। কি দিয়ে? খেজুরের পাতা দিয়ে চালটা ছাওয়া ছিল। আর দেওয়ালটা বানানো ছিল বেড়া দিয়ে। বেড়াটা ছিল খেজুরের পাতার মাঝখানে যে মোটা ডাটা থাকে, ডাটা থাকে না? খেজুরের পাতা 2 দিকে পাতা লম্বা থাকে, এতটা করে লম্বা লম্বা পাতা, মাঝখানে একটা ডাটা থাকে। এই ডাটা দিয়ে পাটকাঠির মতো একটা বেড়া বানানো ছিল। কুঞ্চি দিয়ে যেমন বেড়া বানানো হয়, বর্তমানে আমাদের দেশে চাষ বা ধর্মার বেড়া দিয়েও ঘর বানানো হয়। মক্কার দেশে একটাও বাঁশ গাছ নাই, এজন্য বাঁশের বেড়া ঠাড়ার বালাই নাই, কোনো কুঞ্চিও নাই যে তাই দিয়ে বেড়া বানিয়ে কাদা ধরিয়ে সিট ধরিয়ে দিয়ে বাড়ি বানাবে। খেজুর গাছ হলো মক্কা মুকাররমার প্রধান ফসল। ওখানে নারকেল গাছ নাই, আম গাছ নাই, জাম গাছ নাই, কাঁঠাল গাছ নাই, নারকেল গাছ নাই, সুপারি গাছ নাই, ধান নাই, গম নাই, জব নাই, আপেল নাই, নাশপাতি নাই, কলা নাই, শশা নাই, তরমুজ নাই, পিঁপে নাই, কোন রসালো ফল ফুল কিছুই নাই। সৌদি দেশে একটা ফল হয়, সেটার নাম হলো খেজুর। কি নাম? খেজুর। খেজুর খেজুর। আর মাঝে মাঝে মরুভূমির দিকে গেলে দেখতে পাওয়া যায় কিছু কিছু বাওলা গাছ মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে, পাতাবিহীন। কারণ উটের গলা লম্বা থাকে। উটেরা তো জমিনে কোনো ঘাস পায় না, কোনো তৃণলতা ঘাস আমাদের দেশে যেমন হয়, ও দেশে ওই রকম লতা গাছ, তৃণলতা কোনো ঘাস হয় না। তাই উটগুলো গলা লম্বা হওয়ার কারণে বাবলা গাছের মাথার কচি কচি পাতাগুলো খেয়ে শুধু ডাঁটাগুলো বার করে রেখে দিয়েছে, ডালগুলো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করেছিলেন, এই কাবা ঘরের পূর্ব দিকে, আমাদের দিকে, কোন দিকে? আমরা কাবা ঘরের পূর্ব দিকে বাস করি, ভারতের মানুষ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাবা ঘরের দক্ষিণে যারা বাস করে ইয়ামানের মানুষ, ইথিওপিয়ার মানুষ, আফ্রিকার মানুষ। উত্তরে যারা বাস করে তারা হলো রিয়াদের দেশের মানুষ, শাম সিরিয়ার দেশের মানুষ। পশ্চিম দিকে যারা বাস করে তারা হল ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, ওই দেশের মানুষেরা। আর কাবা ঘরের পূর্ব দিকে যারা বাস করে তারা হলো আমরা ভারতের মুসলমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যখন জন্মগ্রহণ করছেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ধরার পক্ষে আসছেন, সেদিন ওই খেজুরের পাতার মাঝখানে ডাটার বেড়া দিয়ে বানানো ঘর ছিল। ঘরের দরজা ছিল 2টি। কটি বললাম? 2টি দরজা ছিল। একটি দরজা ছিল উত্তর পূর্ব কর্নারের দিকে, আরেকটি দরজা ছিল পশ্চিম দিকের মাঝ পজিশনে। উত্তর পূর্ব কর্নারের দরজাটি বর্তমান সৌদি সরকার বন্ধ করে দিয়েছে, ও দরজা আর খোলা হয় না। পশ্চিম দিককার দরজাটা এখনো খোলা হয়। জোরে বলুন আমিন। এই ঘরটা থেকে 175 ধাপের পায়ে হেঁটে সামনের দিকে গেলে একটা লাল পাথরের চাতওয়াল পাস করা যায়। তারপর একটু সামনের দিকে গেলে এমন করে 155 ধাপের রাস্তা পেরিয়ে গেলে
সাদা পাথরের চাতল, ইটালিয়ান শ্বেত পাথরের চাতল। সূর্যের রৌদ্র যত পড়ে তত চাতলটা বরফের মতো ঠান্ডা হয়। ইতালিয়ান শ্বেত পাথরের গুণ হলো রৌদ্রের তেজ লাগলে পাথরগুলো বরফের মতো ঠান্ডা হয়। তাই দুপুর রৌদ্রে হাজী সাহেবেরা উমরাকারীরা ওই সাদা পাথরের চাতলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এখানে এই জন্য বসে থাকে, ওখানে বসে যদি 1 রাকাত নামাজ কেউ আদায় করে, আল্লাহ পাক কাবা ঘরের ইজ্জতের খাতিরে তার নামামলের থলিতে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সব নসিব করে দেয়। 1 লক্ষ রাকাত নামাজ পড়তে সময় লাগবে না? লাগবে না? আমরা মাঝে মাঝে চিন্তা করি জোহরের ফরজ নামাজ 4 রাকাত, ইমামের সঙ্গে পড়তে গেলে বোধহয় 7-8 মিনিট লেগে যাবে, অত সময় তো হাতে নেই। আসরের ফরজ নামাজ 4 রাকাত, ইমামের পিছনে পড়তে গেলে সময় লাগবে 7-8 মিনিট, অত সময় তো হাতে নাই, 4 দোকানের বেঞ্চিটা খালি হয়ে যাবে। এশার ফরজ নামাজ 4 রাকাত, ইমাম সাহেব কেরাত করে পড়বে, ও শেষ করতে সালাম ফিরাতে অন্তত 10 মিনিটের উপরে সময় লেগে যাবে। কারণ কেরাত করে পড়তে গেলে একটু সময় লাগবে না? লাগবে না? বুঝতে পারছেন তো আপনারা কিছু? যদি বুঝতে পারেন একটু হুহা করবেন, তাহলে বুঝবো যে কিছু বুঝতে পারছেন, আমার কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর বাড়ির থেকে ঝামেলা করে যদি মন গরম, তাহলে আমার একা একা ভক্তি হবে, আর একা একা গোল দেওয়া যায় না, ঠিক কি না? এক দল মাঠে যদি খেলতে নামে আর এক দল না আসে, ও খেলা ভালো হবে? কোনো শ্রোতা দাঁড়িয়ে দেখবে? দেখবে না। এই জন্য আমি এখন বক্তা হয়ে বসেছি, আপনারা শ্রোতা হয়ে সামনে বসেছেন। বক্তা শ্রোতা উভয়ে কথা বললে এখানে জজবা তৈরি হবে, আর যে মজলিসে জজবা তৈরি হয় আল্লাহ তার রহমতের দরজা ওই মজলিসে খুলে দেন। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এই সাদা পাথরের চাতলটি 155 ধাপের রাস্তা। বিশ্ব নবীর জন্ম ঘর থেকে নিয়ে কাবা ঘরের দিকে যেতে 155 ধাপের সাদা পাথরের চাতল, ইতালিয়ান শ্বেত পাথর, দামি পাথর। এই চাতলটা পেরিয়ে গেলে সাইর জায়গা 2টি টপকাতে হয়। 2টি সাইর জায়গা আছে, একটা দিয়ে মানুষ আসে সাফা মারোয়া সাই করার জন্য, আর একটা দিয়ে যায় সাফা পাহাড় থেকে মারোয়ায় আসে, মারোয়া থেকে সাফায় যায়। সাফা থেকে মারোয়া পাহাড়ের ডিস্টেন্স দূরত্ব হলো 560 ধাপের রাস্তা। কতটা বললাম? কোনো বইপত্রে লেখা নাই, আমি অদম নিজে পায়ের ধাপ ভেবে গণনা করেছি, সেই তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছি। 560 ধাপ হাঁটলে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত আসা যাবে। মারোয়া থেকে আবার সাফায় যেতে হবে 7 বার, আবার 7 বার আপ ডাউন করতে হবে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবেতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন শুনতে ইচ্ছা আছে আপনাদের? আমি বলি যে মজলিসে কোরআন পড়া হয় না, হাদিস শরীফ নবীজির বাণী পড়া হয় না, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? রস কষ নেই, শুকনো। আল্লাহর রহমত ওখানে আসবে না। এই জন্য আমি কিছু কোরআনের আয়াতের উদ্ধৃতি দেব। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মুবারক, আরবি ভাষায় তাকে বলা হয় হাদিস শরীফ, ইংরেজিতে তাকে বলা হয় দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলা ভাষায় তাকে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবী যে সময় হায়াতে বেঁচে ছিলেন, এখান থেকে 1450 বছর আগে নবীজি হাদিস শরীফ বর্ণনা করতেন, সাহাবীরা শুনে নিয়ে মেমোরিতে জমা করতেন। যাদের মেমোরি একটু লোয়ার মডেলের ছিল, মানে ব্রেন খুব সাফ ছিল না, তারা মুখস্থ করতে পারতো না একবার শুনে। কিন্তু কিছু সাহাবী ছিল তারা একবার শুনলেই মেমোরিতে জমা করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে ছেলে মেয়েদের প্রাইভেট মাস্টাররা মাঝে মাঝে স্কুলে তো পড়ে 10টা থেকে 3টে, 3:30, 4টে পর্যন্ত। পড়ার পরও ছেলেদের রেজাল্ট ভালো করার জন্য বাড়িতে 2-3টে টিউশন মাস্টার দেওয়া হয়। মাস্টার একটা পড়া 7 বার বলে দিয়েছে, বাবা 7 বার বলে দিয়েছে, দিয়ে বলছে এবার বল। বলে স্যার মুখস্থ হয়নি, বুঝতে পারিনি। এরকম ছেলে আছে না নাই?
আবার কিছু ছেলে মেয়ে আছে একবার থেকে দুবার বলি দিলেই ও সঙ্গে সঙ্গে সেটা বলি দিতে পারে, ঠিক কি না? ইমাম আবু হানিফা বলে একজন লোক ছিল, আমাদের মযহাবের ইমাম সাহেব যিনি, ইমাম আবু হানিফা চারজন ইমামের একজন ইমাম, যিনি হলেন ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম ছিল নোমান বিন সাবেত। খুব ভালো করে শুনবেন, লোকটির নাম ছিল নোমান বিন সাবেত, ডাক নাম হলো আবু হানিফা। ডাক নাম কি বললাম? আবু হানিফা। আবু হানিফা শব্দটির বাংলা অর্থ হলো হানিফার বাপ। আরবিতে আবুল মানে হলো বাপ, আর হানিফা বলে একটা মেয়ে ছিল ওনার, এই হানিফার বাপ বলে বলে ডাকা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে কথা একবার কানে শুনতেন, যেটা একবার চোখে দেখতে, জীবন কোনদিন মেমোরি থেকে মুছত না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনে থাকবেন। বিখ্যাত আলেম, উচ্চ মর্যাদার কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন। যে কথা একবার কানে শুনতেন, যেটা একবার চোখে দেখতেন, মরণের দিন পর্যন্ত তিনি ভোলেননি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর 12 মতান্তরে 13 জন স্ত্রী ছিল। কজন বললাম? নবীর জীবদ্দশায় 25 বছর বয়সে তিনি বিয়ে করেছে। এই বাচ্চারা একটু চুপ কর বাপ, এই বাচ্চারা তোমরা একটু চুপ কর, আমি একটু বলি। অন্যথা তোমরা যদি বন্ধ না করতে পারো তো দুজন গলা জড়িয়ে উঠে ওই বাজার হচ্ছে যেদিকে, ওখান থেকে কথা বলে শেষ করে এখানে এসে বলবে। তোমরা তো হাট পাকালে হবে না মা, চুপ করে বসো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সংখ্যা ছিল 11 মতান্তরে 13 জন। কজন বললাম? 13 জন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বিবিদের কারো নাম খাদিজা, কারো নাম আয়েশা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম উম্মে সালমা, কারো নাম যায়নাব বিনতে জাহাস, কারো নাম যায়নাব বিনতে খুযাইমা, কারো নাম সাউদা, কারো নাম সুফিয়া, কারো নাম মাইমুনা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া। এরা ছিল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টোটাল বিবিদের ভিতরে যার ব্রেন মগজটা সব থেকে ভালো ছিল, এনার নাম হলো আবু বকর সিদ্দিকের কন্যা, তার নাম হলো আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। নবীজির মুখের বাণী, যে কথা একবার কানে শুনতেন, যে জিনিসটা চোখে দেখতেন, মরণের দিন পর্যন্ত তিনি ভোলেননি। প্রিয় নবী মুহাম্মদ রাসূল ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাজিত্ব করলো, ওমর রাদিয়াল্লাহু রাজিত্ব করলো, ওসমান গনি রাজিত্ব করলো, আলী মুর্তজা রাজিত্ব করলো। দেশের রাষ্ট্রনেতা হলেন, জনগণের সুখ দুঃখের ভাগিদার হলেন, রাষ্ট্র হিসাবে দায়িত্ব পালন করলেন। একটানা 30 বছর। কত বললাম? একটানা 30 বছর রাজিত্ব চালিয়েছিলেন নবীজির মহব্বতের 4 জন সাহাবী। হাদিসের এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ইয়াকুনু খিলাফাতা 30 সানাতান সুম্মা ইয়াকুনু মুলকান। কমসে খিলাফাতা আবু বকর সানাতাইনে, ওমর আশারাতা, উসমান ইসনাতা আশারাতা, ওয়া আলী সিত্তাতা। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলে গেলেন, আমার অবর্তমানে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম লা তাকতাসিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আপনার মরণ হবে, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মরণ হবে, কোন ব্যক্তি মরণ ছাড়া রেহাই পাবে না। জোরে বলুন একটু আমিন। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোরআনের সব কথাগুলো কি সত্য? সব সত্য, একটা মিথ্যা নেই? আলহামদুলিল্লাহ। বর্তমান 21 শতাব্দীর যুগে কিছু বিজ্ঞান, কিছু দর্শন, কিছু ইঞ্জিনিয়ার, কিছু ডাক্তার, কিছু মাস্টার, যারা উচ্চ শিক্ষিত নামি দামি মানুষ, তারা বলে দেয়ার ইজ নো গড। প্রভু বলতে, স্রষ্টা বলতে আর কেউ নাই। আল্লাহ ইজ নাথিং। আল্লাহ বলে কোন মালিক, স্রষ্টা বলতে কেউ নাই। পৃথিবীর প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে।
সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়। নদীতে দৈনন্দিন জোয়ার হয়, আবার ভাটা হয়। প্রতিদিন রাত হয় আর দিন হয়। এটা ন্যাচারাল ডিপার্টমেন্ট, অতীতে হয়ে আসছে, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতে হবে। এই পরিচালনার দায়িত্বে কোনো মালিক টালিক নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, জোয়ার ভাটা পরিচালনার মালিক আছে না নাই? রাত দিনের মালিক আছে না নাই? জিন্দা মরার মালিক আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কিয়ামত অবধি তোমাদের সময় দিলাম। আমার নেতৃত্ব তো মানতে চাও না, আমার শক্তি ক্ষমতা বেশি এটা বিশ্বাস করতে চাও না। ও মানুষ, আমার শক্তি ক্ষমতা বেশি এটা যদি বিশ্বাস করতে না চাও, আমি গোটা কয়েক তত্ত্ব আমার বাণী কোরআনে দিয়ে দিলাম, কে আমার পর্যন্ত চেষ্টা চালাও। যদি আমার পর্যায়ের হও, তাহলে আমার আর মানতে হবে না। আল্লাহ গোটা কয়েক তত্ত্ব দিলেন কোরআনের আয়াতে। তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি। আল্লাহ বলছেন, আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি। তোমরা যদি কেউ আমার সমকক্ষ হতে চাও, সূর্য পূর্ব দিকে উঠলে দেখবে দিনের আলো পাওয়া যায়। সন্ধ্যাবেলা পশ্চিম দিকে ডুবলে সূর্য কিন্তু দেখবেন আস্তে আস্তে আধার নেমে আসে। এখন একদিন তোমরা রাতের বেলা দিন করো, দিনের বেলা রাত করো, করে একটু দেখাও, তাহলে বুঝবো আমার মতো শক্তি ক্ষমতা তোমাদেরও আছে। অতীতকাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত বিজ্ঞানীরা হাজারো যন্ত্রপাতি, মেশিন বানিয়ে মানুষের উপকার করেছে, মানুষের সমস্যার সমাধান করেছে। দুনিয়ার বিজ্ঞানীদের যদি বলা হয় রাতের বেলা এখন দিনের দরকার খুব প্রয়োজন, আমার কঠিন রোগ আক্রান্ত, রাতের বেলা কষ্ট পাচ্ছি, সকাল না হলে হসপিটালে যেতে পারছি না, একটু দিন করে দাও, সূর্য উদয় করে দাও পূর্ব দিকে। দায়িত্ব নেবে কে? আপনি নেবেন? কে? পূর্ব দিকে সূর্য উদয় করে দাও রাত 12টার সময়, দিনের আলো আসুক। পারবে কেউ দায়িত্ব নিতে? বিজ্ঞানীরা, দার্শনিকের, ইঞ্জিনিয়ারেরা, এরা সব শ্বশুর বাড়ি 6 মাসের জন্য দায়িত্ব নিয়ে চলে যাবে কিনা, আর সামনে আসবে না। দুনিয়ার কোন মানুষকে যদি আবার দিনের বেলা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরমি, পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে গেছে, পানি পর্যন্ত সূর্যের রৌদ্রে গরম হয়ে গেছে, লু হাওয়া চলছে, ফ্যানের হাওয়াও আমরা স্বস্তি পাচ্ছি না, এয়ার কুলারে ঠান্ডা বাতাস করছি, এসি এমন করে কম্পার্টের ভিতরে থাকার জন্য ঘরের ভিতরে চিন্তা ভাবনা নিচ্ছি, বাড়িতে এসি লাগাতে হবে যাতে ঘরটা ঠান্ডা হয়। এখন এই প্রচন্ড রৌদ্র তাপ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন চলে, বিজ্ঞানীদের বলে দেন এখন তোমরা সূর্য তাড়াতাড়ি পশ্চিম দিকে ডুবিয়ে দাও, রাতের ঘন ঘন অন্ধকার এনে দাও, তাহলে অন্তত সূর্যের তাপ আর পৃথিবীতে আসবে না, লু হাওয়ার গরম থেকে নিষ্কৃতি পাবো, অন্তত আমরা স্বস্তি পেতে পারবো। পারবে কেউ দায়িত্ব নিতে? যেটা তোমরা পারো না আমি আল্লাহ সেটা পারি। এই জন্য আমার ক্ষমতা সব শক্তি ঊর্ধ্বে। আমার মতো ক্ষমতা পৃথিবীর কোন বিজ্ঞানীর নাই, দার্শনিকের নাই, ইঞ্জিনিয়ারের নাই, ডাক্তারের নাই, মাস্টারের নাই। দুনিয়ার কোন ব্যক্তি আমার সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারবে না। আমার সঙ্গে পাল্লা দিতে গেলে পাগল হয়ে মারা যাবে। ঠিক না ভুল? আমার ভাইরা, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একটি ভবিষ্যৎবাণী করলেন হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকতে। নবী বললেন, ইয়াকুলু খেলাফাতা সালাসুনা সানাতান, আমার পরে 30 বছর শান্তিতে রাজত্ব চলবে সৌদি আরবের দেশে। মানুষের জীবনে দুঃখ দুর্দশা নিবারণ হবে, আল্লাহর রহমত আমার উম্মতদের উপরে বর্ষিত হবে 30 বছর।
30 বছর। সুম্মাইয়া কোন মুলকান, তারপরে রাজার ছেলে রাজা হবে, বাদশা ছেলে বাদশা হবে, অযোগ্য ব্যক্তিরা সিংহাসনে বসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় আল্লাহর আসমানি গজব পৃথিবীতে তসবির দানার ন্যায় টপ টপ করে পড়তে থাকবে। তোমরা তখন আর শান্তির আশা করবে না, কারণ অযোগ্য ব্যক্তিরা সিংহাসনে বসবে। আর এই 30 বছর ধরে জনগণ নির্বাচন করে ভালো মানুষকে রাজ সিংহাসনে বসাবে। আমার বর্তমানে আল্লাহ পাক তাতেই খুশি হয়ে যে যোগ্য ব্যক্তিকে বসানোর জন্য আসমানি রহমত জনগণের উপরে আল্লাহ দান করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত সাবিনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই 30 বছর কার কার জীবনে ঘটবে? নবী বলছেন, আবু বকরের সানাতাইনে, আমার ইন্তেকালের পরে মদিনার রাজ সিংহাসন যখন খালি হয়ে যাবে, আমি 10 বছর একটানা রাজ সিংহাসনে বসে মুসলমানদের রাষ্ট্রনেতা সেজে মদিনায় রাজকার্য চালিয়েছি। ক বছর? 10 বছর। 53 থেকে 63 মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় গেলেন 53 বছর বয়সে। ওইখান থেকে 63 বছর বয়স পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হায়াতে বেঁচে ছিলেন। এই 10 বছর মদিনার রাজকার্যের রাষ্ট্রনেতা হয়ে রাসূল জনগণের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলেন, আমার ইন্তেকালের পরে যোগ্য ব্যক্তি হিসাবে জনগণ পছন্দ করে একজনকে খালি জায়গায় রাজ সিংহাসনে বসাবে। তার নাম হলো আমার মহব্বতের সাহাবী, আমার কাছের মানুষ, হযরত আয়েশার বাবা। তার নাম হলো আবু বকর। নাম কি? তার নাম হলো আবু বকর। রাসূল বলছেন, কিয়ামত অবধি তাম পৃথিবীর মানুষেরা যে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, মিথ্যা কথা বলবে না, চুরি ডাকাতি চিন্তাই করবে না, মদের গ্লাসে হাত দেবে না, সুদের ব্যবসা করে সুদের টাকা নিয়ে বাজার করে বিবি বাচ্চারে খাওয়াবে না, কটু কথায় কাউকে গালি দেবে না, কোন ব্যক্তির অর্থ আত্মসাৎ করবে না, গরিবের হক ফাঁকি দিয়ে খাবে না, কোন মানুষের প্রাণ নাশ করবে না, ভালো কাজগুলো শুধু করবে, নামাজ কালাম করবে, তাসবিহ তাহলিল করবে, ভালো ভালো কাজ করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, গরিব এতিমদের সাহায্য সহযোগিতা করবে। এই ভালো কাজ করা মানুষদের সবগুলো দাড়ি পাল্লায় যদি তাম পৃথিবীর মানুষের দাড়ি পাল্লায় যদি একটা পাল্লায় চাপানো হয়, আর আবু বকর সিদ্দিকের সব নেকিগুলো যদি আর একটা পাল্লায় চাপানো হয়, আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম আবু বকরের দিকে মনি কাঁটাটা ঝুঁকে যাবে। এত সবের অধিকারী আবু বকর, তার একার সব দাড়ি পাল্লার একদিকে চাপানো হলো। আর তাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে সৎ কাজ করবে, নবীজির জমানা থেকে নিয়ে কিয়ামত অবধি সব মানুষের সবগুলো সৎ কাজগুলো দাড়ি পাল্লার আর একদিকে যদি চাপানো হয়, আবু বকরের দিকে মণিকাটা ঝুঁকে যাবে, আর অপর দিকে মণিকাটাটা উপরে উঠে যাবে। আবু বকর রাজত্ব চালাবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 2 বছর। ক বছর? 2 বছর আল্লাহর রহমত বর্ষিত হবে জনগণের উপরে। তারপর আবু বকর সিদ্দিক বিষক্রিয়ার কারণে গারে সুরের গর্তের ভিতরে হিজরতের সময় ঈসা নবীর জমানার 750 বছরের পুরানো বয়স্ক সাপ আবু বকর সিদ্দিকের পায়ের গোড়ালিতে দংশন করার কারণে নবীজি গালে থুতু মোবারক দিয়ে সেদিন বিষক্রিয়া নষ্ট করে দিয়েছিল। আবু বকর স্বস্তি পেয়েছিল, কিন্তু একটু জার্ম ছিল তার রক্তের ভিতরে। যখন বৃদ্ধ হয়ে গেলেন, ওই জার্মটা আবার বৃহৎ আকার ধারণ করে আবু বকর সিদ্দিকের শরীরের ভিতরে আক্রমণ করলো, যার কারণে তিনি শহীদি মরণ করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহর কাছে যদি মরণ চাও, শহীদি মরণটা চেয়েও। আর শহীদানের হাসরের মাঠে বিচার শুরু হওয়ার আগে আল্লাহর জান্নাত দখল করে নেবে। বিচার শুরু হওয়ার আগে শহীদানদের আল্লাহ পাক জান্নাতে আগে ঢুকিয়ে দেবেন। ওরা জান্নাতে না যাওয়া পর্যন্ত বিচার শুরু হবে না। এই নবী বলছেন, অন্তত মরণটা শহীদি মরণ আল্লাহর কাছে চাইও।
হাদিসে নবী বলছেন আশ-শুহাদাউ খামসুন আল মাতউনুন আল মাকতুনুন আল গারকু ওয়া সাহিবু বিল হাদমি ওয়া শুহাদাউ ফি সাবিলিল্লাহি রাওয়াহু মুসলিম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী বলছেন হাসরের মাঠে পাঁচটা দলের মানুষ শহীদের মর্যাদা নিয়ে কবর থেকে হাসরে হাজির হবে। সূর্যের রৌদ্রতাপে দগ্ধ হবে না। 50,000 বছর লম্বা দিন হাসরের মাঠে দাঁড় করিয়ে রাখা হবে না হিসাব নিকাশের জন্য। নবী বলছেন একটা দিন বানানো হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যেভাবে তোমরা একটা দিন গণনা করো, একটা দিন গুনতে কত ঘন্টা সময় লাগে? কথা বলে, আরে ভুল হলো বলবেন তো, কত ঘন্টা? একটা দিন গণনা করা হয় কিন্তু 24 ঘন্টায়। হাফ ডে হাফ নাইট দুটো মিলে কিন্তু একটা দিন হয়। শুধু 12 ঘন্টার দিন গুনলে রাতকে বাদ দিয়ে দিলে হবে না। রাত এবং দিন দুটো মিলে একদিন, ঠিক না বল? শনিবার রবিবার শুধু দিন গুনলে রাত গুনলেন না, রাতটা যাবে কোথায়? রাত এবং দিন দুটো মিলে গণনা করা হয়। আরে রাত দিন মিলে কত ঘন্টা হয়? আপনি রেল স্টেশনে যাবেন, কলকাতা শিয়ালদা কিংবা হাওড়া স্টেশনে যাবেন, দেখবেন ওখানে কিন্তু 12 ঘন্টা দিনের কোনো ঘড়ি নাই। আমরা 12-র পরে একটা গুণি, দুটো গুণি, তিনটে গুণি, কিন্তু এয়ারপোর্টে 12-র পরে দেখবেন 13 আছে, 13-র পরে 14 আছে, 14-র পরে 15, এইভাবে 24 পর্যন্ত গণনা করে তারপরে আবার নতুন করে শুরু করা হয়। ঠিক বললাম না ভুল বললাম? রেল স্টেশনে যাবেন, এয়ারপোর্টে যাবেন, এমন করে রিজার্ভ ব্যাংকে যাবেন, দেখবেন সেখানে গেলে আপনি 24 ঘন্টার ঘড়ি দেখবেন। আমরা যে 12 ঘন্টার ঘড়ি দেখি, 12-র পরে একটা গুণি, ওখানে তো 12-র পরে একটা নয়, 13, 14, 15, 16, 24 পর্যন্ত গণনা করলে একটা দিন হয়। এইভাবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী বলছেন পশ্চিম দিক থেকে আল্লাহ একদিন সূর্য উদয় করবেন, ও গুরুবের শামসে মাশরিকিহা, ওই সূর্য একদিন পূর্ব দিকে অস্তমিত হবে। এখন সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে। ডোবে কোন দিকে? পশ্চিম দিকে। এই পূর্ব দিকে উদয় থেকে পশ্চিম দিকে ডুবতে সময় লাগে 12 ঘন্টা। আর আবার পরের দিন যখন ভোরবেলা সূর্য ওঠে, যেদিকে ডুবলো ওই দিক থেকে ওঠে না আবার পূর্ব দিক থেকে ওঠে? কোন দিক থেকে? পূর্ব দিক থেকে ওঠে। আল্লাহ পাক পৃথিবীর চতুর্দিকে রাউন্ড দিয়ে একবার সূর্যকে ঘোরায়, পৃথিবীর চতুর্দিকে একবার রাউন্ড দিয়ে 24 ঘন্টায় ঘোরায়। এই জন্য কোরআনে আল্লাহ পাক 27 পারায় একটা সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম? সূরাটির নাম হলো সূরাতুর রহমান। আর রহমান এই শব্দ দিয়ে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুর রহমান। এই সূরা রহমানের ভিতরে আল্লাহ তত্ত্ব দিয়ে দিয়েছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। জোরে বলুন আল্লাহু আকবার। বর্তমান বিজ্ঞানীরা বলছে চন্দ্র সূর্য স্থির, পৃথিবী ঘূর্ণায়মান। দুনিয়ার স্কুলে যত ভূগোল বই পড়ি দেখবেন এই ভূগোল বইতে বিজ্ঞানীরা তথ্য দিয়েছে চন্দ্র সূর্য স্থির, পৃথিবী ঘূর্ণায়মান। আল্লাহ 1450 বছর আগে বিজ্ঞানের বাপদাদা 14 ফুল যখন জন্ম নেয়নি, আল্লাহ তখন কোরআন পাঠিয়েছে পৃথিবীতে। আর কোরআনের সত্য তথ্যগুলো আল্লাহ কোট করে দিয়েছেন। কিয়ামত অবধি কোরআনের একটা তথ্য বিজ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা মিথ্যা প্রমাণ করতে পারবে না। আল্লাহ 1450 বছর আগে বললেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য হলো ঘূর্ণায়মান। আমরা ভূগোল বইতে পড়ি পৃথিবী ঘূর্ণায়মান, চন্দ্র সূর্য স্থির। শরীয়তের ফতোয়ার কিতাব কারো নাম হেদায়া, কারো নাম ফতোয়া দুররে মুহতার, কারো নাম ফতোয়া কাজী খান, কারো নাম ফতোয়া মহিব, কারো নাম ফতোয়া আলমগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন কোরআনের একটা কথা মানতে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, আপত্তি দর্শায়, বাদ দাও তো 1500 বছর আগের কোরআন বর্তমান মডার্ন যুগে বিজ্ঞানের যুগে মানা যাবে না। কোরআনে আল্লাহ ভুলভাল বলেছে, ভুলভাল তথ্য দিয়েছে, কোরআনে অমূলক কথা বলেছে, যার মাথা
আনন্দ নাই। চিল্লাই বলুন নাউযুবিল্লাহ। শরীয়তের মুক্তিগণ জানিয়েছেন ওই লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ওর ঈমান বলতে আর কিছুই থাকবে না। কলেমায় রুদ্ধ কবর যদি মরণের আগে না পড়ে, তওবা যদি না করে, ওর ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কি হবে? জাহান্নাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমি স্রষ্টা, আমারে স্রষ্টা বলে বিশ্বাস করলো না, তামাম সৃষ্টির মালিক হিসাবে আমাকে যারা বিশ্বাস স্থাপন করলো না, এমনি এমনি হয়েছে এমন চিন্তা ভাবনা যারা করে, অকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা মিথ্যা ধারণা করে, আল্লাহ ভুলভাল বলেছে, বাজে তত্ত্ব দিয়েছে, বিজ্ঞানীদের সঙ্গে একমত খোদার কোরআনের কথা হয় না, এজন্য বিজ্ঞান মানবো কোরআন মানবো না, এমন চিন্তা ভাবনা যারা মগজে নিয়েছে, আল্লাহ বলছে উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী। অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে, লক্ষ লক্ষ বছর ধরে, কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হবে তারা। লা ইয়ামুতু ওয়ালা ইয়াফরিস ফিহা, জাহান্নামী যারা হবে আগুনে দগ্ধ হবে পুড়ে পুড়ে, কিন্তু মরণ কোনদিন হবে না। আর কোন বন্ধু এসে বলবে না আমি তোরে বাইরে বার করে দিচ্ছি, আর ফুটতে হবে না। মরণ সব সৃষ্টির একটা বার মাত্র হবে, সেই মরণটা হলো দুনিয়ার মরণ। কোথার মরণ? সব সৃষ্টির মরণ হবে একবার, সেই মরণ হলো দুনিয়ার মরণ। এই দুনিয়ার মরণের পরে আল্লাহ বলছেন সুম্মা ইহয়িকুম, কবরে যাও, শ্মশানে যাও, যেখানেই যাও, পুরো আর ছাই হও আর মাটি হও, তোমাদের আবার কিন্তু জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদের জিন্দা করে হাসরের মাঠে হাজির করা হবে। 60 বছর 70 বছর দুনিয়ায় যে কাজকর্মগুলো করেছো তার হিসাব নিকাশ মিজানের গাড়ি পাল্লায় সাজিয়ে ওজন করা হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, 100 দানা পরিমাণ বাড়তি সুযোগ মিজানের গাড়ি পাল্লায় কারো দেয়া হবে না। আর 100 দানা পরিমাণ বিপদও কাউকে ফেলা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, 100 দানা পরিমাণ যদি ভালো কাজ করে দুনিয়া থেকে কেউ আসে, তাকেও সেটা দেখানো হবে, বদলা দেওয়া হবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং 100 দানা পরিমাণ খারাপ কাজ করে দুনিয়া থেকে যদি হাসরের হাজিরে হও, সেটাও মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজন হবে, যখন ওটাও দেখিয়ে দেওয়া হবে। আল্লাহ কাউকে বাড়তি ফ্যাসিলিটি দেবে না, আর কাউকে বাড়তি বিপদও ফেলবে না। যেমন আমল করে যাব তেমন আমলের প্রতিদান আল্লাহ দেবেন। যে লোকটা জান্নাতি হবে ভালো আমল করার কারণে, কোটি কোটি বছর জান্নাতের ভিতরে সুখ ভোগ করবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াফরিস ফিহা, জান্নাতীদের কোনোদিন জান্নাতে মরণ হবে না। আবার জাহান্নামীরা যারা আগুনে পুড়বে, তাদেরও কোনোদিন আগুনে পুড়ে মরণ হবে না। একটু চিন্তা ভাবনা করেন আমার ভাইরা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক যারা শুনে মুখস্থ করতে পারত না, তারা কেউ বা গাছের পাতায়, কেউ বা চামড়ায়, কেউ বা পাথরের গায়ে লিপিবদ্ধ করে রাখত। এইভাবে তারা বারবার দেখতো আর মুখস্থ করত। পরবর্তীতে বিজ্ঞানের প্রযুক্তির কারণে উন্নতিতে পেপারের আবিষ্কার যখন হলো, কাগজের আবিষ্কার হলো, গাছের পাতা থেকে, চামড়া থেকে, পাথরের গা থেকে ওগুলো কালেকশন করে নিয়ে কাগজ লিপিবদ্ধ করে পুস্তক আকারে আমাদের ঘরগুলো শোভাবর্ধন করা হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জবানে মোবারক কিতাব আপনারা কম বেশি জানেন। আমি কথা কয়েক কিতাবের নাম আপনাদের কাছে বলছি, যাকে হাদিস শরীফ বলা হয়। কারো নাম বুখারী, কারো নাম মুসলিম, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুওয়াত্তা মালিক, কারো নাম মিশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো নাম আল মুস্তাদরাক, কারো নাম তারগিব। এগুলো সব সহি হাদিসের কিতাবের নাম। নবীজির জবানে লেখা আছে কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা?
3.5 লক্ষের মতো বিশ্ব নবীর জবানে মোবারক হাদিসে লেখা। নবী দুনিয়ায় বেঁচে থাকতে ভবিষ্যৎবাণী করলেন, আমার অবর্তমানে যখন আমি থাকবো না 30 বছর শান্তিতে রাজত্ব চলবে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার কার আমলে 30 বছর চলবে? নবী বলেন, আবু বকরের আমলে চলবে 2 বছর, ওমরের আমলে চলবে 10 বছর, ওসমানের রাজত্ব আমলে চলবে 12 বছর, আলীর রাজত্ব আমলে চলবে 6 বছর। এই 30 বছর চলার পরে রাজার ছেলে রাজা হবে, বাদশার ছেলে বাদশা হবে, অযোগ্য ব্যক্তি রাজ সিংহাসনে বসবে, জনগণ ভালো মানুষ নির্বাচন করে রাজ সিংহাসনে বসাতে পারবে না। হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব তসবিহ দানার নাই দুনিয়ার জমিনে টপ টপ করে পড়তে থাকবে, মানুষ আর স্বস্তি শান্তি পাবে না। বর্তমানে পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ বিদ্যমান। কথা বললাম, 57টির মতো মুসলিম দেশ বিদ্যমান। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমন করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান থেকে শুরু করে মুসলিম দেশ আছে 57টির মতো। বর্তমান পৃথিবীতে 200 কোটির উপরে, 210 কোটির উপরে মুসলমান পৃথিবীতে বাস করছে। কিন্তু এত জনসংখ্যায় মুসলমান থাকা সত্ত্বেও বর্তমানে আমরা কি শান্তিতে আছি? আমরা শান্তিতে নাই। তার কারণ হলো ইবলিস শয়তান আমাদের পিছনে সব সময় কুমন্ত্রণা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, খারাপ কাজ করাচ্ছে, যার কারণে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়ে গেছি। এই জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে দুনিয়ায় কোনোদিন শান্তি পাওয়া যাবে না। আমার ভাইরা, কর্তৃপক্ষ ভাইরা আমাকে অনুরোধ করেছিলেন আদম আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে এই পৃথিবীতে আসা থেকে নিয়ে তার জীবন ইতিহাসের কিছু তথ্য পরিচয় বর্ণনা করার জন্য কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছিলেন। এই জন্য আমি বক্তৃতার প্রারম্ভে সূরা বাকারা থেকে একটি আয়াত, আদম আলাইহিস সালামের আগমন সম্পর্কে একটি আয়াত আমি আপনাদের কাছে রেখেছিলাম। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি মোবারক এই 3.5 লক্ষ হাদিসের ভিতর থেকে একটা হাদিস শরীফ আপনাদের কাছে রেখেছি। এখন আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ প্রথমে করি, কোরআনের কথা শুনতে আপনারা রাজি আছেন তো? কোরআনের কথা যদি শুনতে রাজি থাকেন তাহলে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জবানি এটা সত্য না মিথ্যা? নবীজির জবানি সত্য। পৃথিবীতে 2টি কিতাব চিরন্তন সত্য, কিয়ামত পর্যন্ত থাকবে সত্য। কোন ব্যক্তি একটা তথ্য মিথ্যা প্রমাণ করতে পারেনি এবং পারবে না। বেদের ভিতরে মিথ্যা আছে, পুরাণের ভিতরে মিথ্যা আছে, গীতার ভিতরে মিথ্যা আছে, ভগবতের ভিতরে মিথ্যা আছে, রামায়ণের ভিতরে মিথ্যা আছে, মহাভারতের ভিতরে মিথ্যা আছে, জিন্দাবস্থার ভিতরে মিথ্যা আছে। এমন করে আমার ভাইরা যত ধর্মগ্রন্থ আছে, বর্তমান বাইবেলের ভিতরে মিথ্যা রয়েছে। যত ধর্মগ্রন্থ আছে, বেদ উপনিষদ থেকে শুরু করে ত্রিপিটক থেকে শুরু করে অধিকাংশ ধর্মগ্রন্থের ভিতরে মিথ্যাই ভরা। কারণ সমস্ত ধর্মগ্রন্থগুলো হলো মানুষের মগজ ধরাই করা কথা। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জিন্দাবস্থা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে, বর্তমান বাইবেল মানুষ লিখেছে। আচ্ছা, মানুষ কাজ করলে, কথা বললে ভুল হয় না? হয় না? একটি কিতাব ছিল সত্য, যে কিতাবের শুরুতেই ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ তথ্য দিয়ে আমাদের মগজ সাফ করে দিয়েছেন। কোনো কিছুই বর্ণনা করেননি, কোনো তথ্য দেননি, কোনো কথা বলেননি, কোনো ঘটনার কথা উল্লেখ করেননি। আল্লাহ কোরআন শুরু করার মূলেই প্রথমেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। যে কিতাবটা পূর্বে আমি সংরক্ষণ করে রেখেছিলাম লৌহে মাহফুজে। কোথায়? কোরআনের 27 পারা একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম বললাম? সূরাতুল ওয়াকিয়া। এই সূরায় ওয়াকিয়া আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, তোমাদের পরওয়ারদিগারে আলাম স্রষ্টার তরফ থেকে এটা তোমাদের জন্য নাযিল করা হয়েছে, তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য। এবং ফি লাউহিম মাহফুজ,
এ কোরআন আমি অতীতকালে তৈরি করে রেখেছিলাম আরশ কুরসির উপরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোথায়? আরশ কুরসির উপরে এ কোরআন আমি সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবী যখন পৃথিবীতে এসেছে তখন কোরআন ছিল না? ছিল না? তখন কোরআন ছিল। শীষ নবী যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল। নূহ নবী যখন পৃথিবীতে এসেছে তখনও কোরআন ছিল সংরক্ষিত লৌহে মাহফুজে আল্লাহর আরশ কুরসির উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, এমন করে ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, হুদ নবী, লূত নবী, সুলাইমান নবী, এমন করে মুসা নবী, যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরের আমলে আল্লাহ কোরআন সংরক্ষণ করে রেখেছিলেন। কিন্তু কোন নবী নবীর উম্মতের উপকারের জন্য আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠান নাই। অন্যান্য কিতাবগুলো দুনিয়ায় পাঠিয়েছেন 103 খানার মতো। কথা বললাম 103 খানার মতো কিতাব আসমান থেকে পয়গম্বরদের কাছে পাঠানো হয়েছে, কিন্তু কোরআন আল্লাহ পাঠান নাই। সর্বশেষ পয়গম্বর যিনি, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সব সৃষ্টির ভিতরে যিনি শ্রেষ্ঠ, আল্লাহ নবী বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে মনে ধারণা করো আদমের বংশনসল থেকে পৃথিবীতে বর্তমান 800-850 কোটির উপরে মানুষের এখন বসবাস চলছে পৃথিবীতে। কত মানুষ মারা গেছে তার তো ইয়াত্তা নাই, ভবিষ্যতে কত মানুষ জন্ম নেবে তার কোনো খবর নাই। সব মানুষের পিতা হলো আদম, এমন একটা ধারণা আমরা করি। আদম এবং হাওয়ার মিলনে আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করে কোটি কোটি মানুষ বানিয়েছেন, কিন্তু নবী বলছেন ধারণাটা হলো ভুল। তোমরা শুনে নাও, কুনতু নবিয়ান, আমি ওই সময় নবী হিসাবে প্রতিষ্ঠিত ছিলাম। ও আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম নবী যখন তৈরি হওয়া তো দূরে থাক, জান্নাতুল মামার ভিতরে এমন করে বসবাস করা দূরে থাক, আদম নবীর দেহটা পর্যন্ত যখন ফসা কাদা মাটি দিয়ে স্ট্রাকচার বানানো হয়নি, আমি তার বহু কাল পূর্বে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর আরশের উপরে তৈরি হয়েছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, কেমন নবী ছিলেন এইবার আসুন একটু তথ্য আপনাদের দিই, ইনশাআল্লাহ মগজ সাফ হয়ে যাবে। নবী বলছেন আদম যখন তৈরি হয়নি তার বহুকাল পূর্বে আল্লাহ আমাকে তৈরি করে আরশ কুরসির উপরে আমার সংরক্ষণ করে রেখেছিলেন। কথাটা কেমন সত্য আসুন এবার একটু সামনের দিকে গিয়ে যাই। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো, পৃথিবীকে আমি বড় শখ করে সাত করে বানিয়েছি। খলাকাস সামাওয়াত ওয়াল আরদ, দুনিয়ার জমিনে যেমন বানিয়েছি, মাথার উপরে আসমানটাকে বিনা খুঁটি দিয়ে বিনা পিলিয়ার আমি সেট করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এইখানে এই যে মাথার উপরে সামিয়ানা দিয়েছেন, কুয়াশা থেকে নিষ্কৃতির জন্য ঠান্ডার প্রকোপে যাতে না ভিজি, এরপরে আচ্ছা এই সামিয়ানাটা দিতে খুঁটি পুঁততে হয়েছে না হয়নি? খুঁটি পুঁততে হয়েছে। খুঁটি পোতাবিহীন সামিয়ানা কি বাঁধা যাবে? লম্বা সামিয়ানা কি তৈরি করা যাবে? যাবে না। অন্তত কিছু খুঁটি পুঁততে হবে। তাম পৃথিবীতে আকাশ দেখি, আকাশটায় কোন দেশে একটু খুঁটি দিয়ে ঠেকে দেওয়া রয়েছে? একটু নাম বলেন। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না দেশ? আচ্ছা, কোন দেশে খুঁটি দিয়েছে একটা দুটো করে বলেন তো, একটা নাম বলেন। আছে? আচ্ছা, ওই যে আকাশ দেখি নীল আকাশ, আকাশটা এরকম পেপারের মতো, এরা পেপারের মতো। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে বিজালালুল কোরআন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ পর্যন্ত যতটা ফাঁকা, একটা আকাশ ততটা পুরু। এই দুনিয়ার জমিন থেকে
নীল আকাশ পর্যন্ত যেমন মহাশূন্য ফাঁকা, একটা আকাশ ততটা পুরু। দুনিয়ার বিজ্ঞানী বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। এটা হলো বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীদের মগজের জ্ঞান। মানুষ বলছে বহুদূর ফাঁকা, তাই তাকালে নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান হাল তারা মিনাস সামাই। ও পৃথিবীর মানুষ, আমি আকাশ শুধু একটা বানাই নাই, আকাশ স্তরে স্তরে বানিয়েছি 7টা। কটা? 7টা বানিয়েছি, 7টা। সাবআ সামাওয়াতিন তিবাকান। আল্লাহ বলছেন মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টি, তোমরা দেখছো একটি। তার উপরে কি আছে কোনো খবর তোমাদের কাছে নাই। একজনকে বিশ্ববাসীর শিক্ষক করে পাঠিয়েছিলাম, যিনি বলেছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে স্কুলে যাই নাই, বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পার হয় নাই, কলেজের দরজা পাঠ হয় নাই, প্রাইমারি স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতা আমার নাম লেখা হয় নাই। তাই বলে আমারে যেন তোমরা মূর্খ ধারণা করিও না। খাতা দিলে লিখতে পারতাম না, বই দিলে পড়তে পারতাম না, কোনো সাহিত্য রচনা করিনি, কোনো কবিতা লিখিনি। তাই বলে আমারে যেন মূর্খ ধারণা করিও না। আমি হলাম তামাম বিশ্ববাসীর শিক্ষক। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। দুনিয়ার বিজ্ঞানীরা যে খবর না রাখে, সে খবর রাখেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি অজানা খবর দিতে পারেন, তারে জ্ঞানী বলবেন না মূর্খ বলবেন? তারে জ্ঞানী বলবেন। বলতে বাধ্য হতে হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে যাচাই করার জন্য ওরা হাজার প্রশ্ন করেছিল। মক্কার মানুষ হাজারো প্রশ্ন করেছিল। মোহাম্মদ তৌরিত জানে না, মোহাম্মদ জব্বুর জানে না, মোহাম্মদ ইনজিল জানে না, মোহাম্মদ কোনো কবিতা লিখতে পারে না, মোহাম্মদ কোনো সাহিত্য রচনা করতে পারে না। আবার মোহাম্মদ বলে আমি তোমাদের সকলের থেকে জ্ঞানী। কেমন জ্ঞানী একটু পরীক্ষা দাও। 1 বছর ছেলে মেয়েরা পড়াশোনার পরে ওরা কেমন জ্ঞান অর্জন করেছে পুস্তক থেকে, পরীক্ষা নেওয়া হয় না? হয় না? নবীকে ওরা পরীক্ষা নিতে চাইলো। আল্লাহ বলে মাসা আলাকা ইয়া আম্মি ইয়া জাদ্দি ইয়া আখি। ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, তোমরা কি প্রশ্ন করে আমার জ্ঞান সম্পর্কে যাচাই করতে চাও? ওরা মোহাম্মদ যে প্রশ্ন করে উত্তর দিতে পারবে। রাসূল বললেন নাম ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো যত প্রশ্ন করবেন উত্তর দেব। আবু জেহেল পাহাড়ের কিনারা থেকে 1 মুঠো পাথরের কুচি নিয়ে বলছে মোহাম্মদ, এই কাবার চাতরে হাজার হাজার মানুষ এসেছে, আমার ডাকে এসেছে, আর আমিও বাড়ি থেকে এসেছি। কাবা শরীফের পূর্ব দিকে ছিল আবু জেহেলের ঘর। কোন দিকে? নবীজির জন্মগ্রহণের ঘর যেদিকে, আবু জেহেলের ঘরটাও সেদিকে। আমি পূর্বে আপনাদের কাছে বলছিলাম 2জন মানুষের ঘর সৌদি সরকার ভাঙেনি, যেখানে ঘর ছিল ঘর আছে, বলেছিলাম না? একটি ঘর হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মগ্রহণের ঘর, আর একটা হলো আবু জেহেলের ঘর। কার ঘর? আবু জেহেল ইসলামের দুশমন, শত্রু ছিলেন, চির দুশমন। এর ঘরের জায়গায় এখনো ঘর আছে। বাকি অধিকাংশ মানুষের ঘরগুলো সৌদি সরকার ভেঙে চুরমার করে দিয়ে জায়গা ক্লিয়ার করেছে হাজিদের নামাজ পড়ার জন্য, বিশ্রামের জন্য, তসবিহ